হাউ টু রেসপেক্ট আদার্স, কীভাবে অন্যকে সম্মান করবেন। শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? দেখুন, একজন মানুষ হওয়ার জন্য যেমন নিজেকে সম্মান করতে জানাটা প্রয়োজন, তেমনই অপর দিকের মানুষকেও সম্মান করাটা প্রয়োজন। তাই আজকে আমরা জানব কিভাবে আমরা অন্যদেরকে সম্মান করব। নাম্বার 1, যদি পরিস্থিতি আমাদের বিপক্ষে থাকে সেই সময় চুপচাপ সমাধান খুঁজুন বা সম্ভব হলে সেই স্থান ত্যাগ করুন। কারণ যদি আমরা সেই পরিস্থিতিতে তর্ক করি, মাথা গরম করি, ঝগড়া করি, তাহলে পরিস্থিতি খারাপ হবে এবং সেই খারাপ পরিস্থিতি আমাদের জন্য ভালো না, আমাদের মেন্টাল পিস নষ্ট হবে, তাই না? 2, মানুষের মুখ বা আচরণ দেখে বোঝা যায় না কোন মানুষ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই কাউকে হুটপাট বা রেগে গিয়ে কোনো খারাপ কথা বলবেন না। হতেই পারে যে মানুষটার ওপরে আমরা রেগে যাচ্ছি বা অকারণে একটা ঝামেলা তৈরি হতে যাচ্ছে, তার কারণ সেই মানুষটার বর্তমান পরিস্থিতি। হয়তো সেই মানুষটা নিজের জীবনে খুবই ঝামেলায় জড়িয়ে আছে, হয়তো সে কোনো কারণে ডিপ্রেসড, হয়তো সে কোনো কারণে ঠিক নেই, তার জন্য সে রেগে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, ঝামেলার পরিস্থিতি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে সামান্য প্রতিবাদ এবং সেই স্থান প্রয়োজনে পরিত্যাগ করা সম্ভব হলে। 3, গীতাতে বলা হয়েছে যেমন ভীষণ নোংরা জলকে শোধন করা যায় না, তেমনি খুব খারাপ মানুষকে ভালো করা যায় না। এক্ষেত্রে আমার একটা কথা বলার, কোনো মানুষ কিন্তু খারাপ হয় না, তার স্বভাব বা বদ অভ্যেস তাকে খারাপ করে। এই কথাটা মাথায় রেখে যখন আমরা দেখব কোনো ব্যক্তি রীতিমতো পায়ে পা দিয়ে ঝামেলা করছেন, সেই পরিস্থিতিতে প্রতিবাদ করাটা যেমন প্রয়োজন, কারণ অন্যায় মেনে চুপ থাকাটা কোনো সমাধান নয়, ঠিক তেমনই এই ধরনের পরিস্থিতি বা মানুষদের জন্য নিজের মাথাকে অশান্ত করার কোনো মানেই হয় না। তাই এই পরিস্থিতিকে আমাদের ইগনোর করতে হবে, এটাই সবথেকে বড় সমাধান। তাই যখন দেখছেন কোনো লাভ নেই, বেকার, কোনো প্রতিবাদ করাতেই মানুষটা থামছে না, ঝামেলা বাড়ছে, তাই এই সময় ইগনোর করুন এবং সময়ের ওপর ছেড়ে দিন সবটা। সম্ভব হলে সেই স্থান পরিত্যাগ করুন, অপেক্ষা করুন, দেখবেন টাইম হিলস এভরিথিং। নাম্বার 4, কাউকে টিজ করে অকারণে কষ্ট বা আঘাত দিয়ে কথা বলবেন না। কারণ একটাই, কর্ম কিন্তু ফিরে আসে এবং কর্ম যখন ফিরে আসে তখন সেটা খারাপ হলে খুব খারাপ হয়, ভালো হলে খুব ভালো হয়। ভালো লাগবে না, কথা বলবেন না, কিন্তু অকারণে সমালোচনা করা, টিজ করে কথা বলা বা পুরনো অভিজ্ঞতা বা পুরনো বাজে অভিজ্ঞতার রাগ পুষে রাখবেন না। বারবার অতীতকে ঘাঁটবেন না। কেন যে জায়গাটা শুকোতে চাইছে সেই জায়গাটায় বারংবার আঘাত করছেন? কেন নিজের ভালো হওয়ার পথে সমালোচনা, টিজ করা, অন্যকে নিয়ে ভাবা, অন্যকে নিয়ে খারাপ চিন্তা, এই ধরনের বদ ইমোশনগুলোকে প্রশ্রয় দিচ্ছেন? তাই ইগনোর করুন, চুপ থাকুন, সময় সব ঠিক করে দেবে। এভাবে এই পয়েন্টগুলোকে মেনে আসুন আমরা একে অপরকে সম্মানের চোখে দেখি। সম্ভব হলে একে অপরের পাশে দাঁড়াই, সম্ভব না হলে চুপ থাকি, এড়িয়ে যাই, কিন্তু কাউকে অকারণে কষ্ট দেওয়া, অপমান করা থেকে আমরা বিরত থাকি। আসছি পরের ভিডিওতে, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্মান একে অপরের প্রতি জানাতে থাকুন। নমস্কার।